নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল কারণ একজন দিদিভাই আমার কাছে জানতে চেয়েছেন যে এই ডিভাইন লাভ জার্নিতে যে দুটো ক্যারেক্টার থাকে, একটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন আর একটা হচ্ছে ডিভাইন ম্যাস্কুলাইন। এর দুটোর ক্যারেক্টার সম্পর্কে দিদিভাই আমার কাছে জানতে চেয়েছেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ডিভাইন ফেমিনাইনের ক্যারেক্টার নিয়ে। এর কিছু বৈশিষ্ট্য আছে। ডিভাইন ফেমিনাইনের ফার্স্ট হচ্ছে যেমন ধরেন দ্য মাইন্ড অ্যান্ড ইনটিউশন। এর শুরুটা হয় আমাদের মনস্তন্ত্র থেকে। ডিভাইন ফেমিনাইনের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো তার ইনটিউশন। সে যুক্তি দিয়ে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরের ইনটিউশন আমাদের বলে দেয় যে এই কাজটা করা ঠিক হবে কি না। তো এই মানুষটাকে বিশ্বাস করা যায় কি না। এরা হচ্ছে লজিকের চেয়ে ম্যাজিক বেশি বিশ্বাস করেন। আর এখান থেকেই জন্ম নেয় অসম্ভব সুন্দর হচ্ছে ক্রিয়েটিভিটি। আর এদের আরেকটা গুণ আছে, পার্টনার দূরে থাকলেও এরা তার মনের কষ্ট টের পায়। মানে সে মুখে না বললেও তার কষ্টটা সে ফিল করতে পারে। তারপরে আসি হচ্ছে ফেস। এদের চোখের দিকে তাকালে এক ধরনের শান্তি পাওয়া যায়। কোনো জাজমেন্ট থাকে না। এরা নিজের মানে নিজের ইমোশনাল লুকিয়ে রাখতে পারে না। মানে ডিভাইন ফেমিনাইনরা কখনো নিজের ইমোশন মানে লুকিয়ে রাখতে পারে না। তারা যদি কাঁদে তো হচ্ছে তারা মানে কাঁদলে আসলে কেঁদে ফেলায়। আর হাসলে হচ্ছে মন খুলে আসে। আর এদের হচ্ছে দুর্বলতা তা প্রকাশ করতে মানে ভয় পায় না। মানে এদের নিজেদের ভেতর যে দুর্বলতাগুলো থাকে সেগুলো আসলে প্রকাশ করতে এরা ভয় পায় না। কারণ এরা জানে যে আবেগ প্রকাশ করা কোনো দুর্বলতা নয়। এটা একটা শক্তি। তারপরে হচ্ছে ৩ নাম্বারে আসি, দ্য হার্ট সেন্টার। এটা হচ্ছে এনার্জির কেন্দ্র হলো হৃদয়। নিঃস্বার্থ ভালোবাসা। ডিভাইন ফেমিনাইন সবসময় নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এরা কেয়ারিং এবং হচ্ছে অ্যাটিটিউড আর হচ্ছে মানুষের প্রতি সহমর্মিতা, এগুলো হচ্ছে এখান থেকেই আসে। আর একটা মজার বিষয় কি জানেন? এরা শুধু দিতে জানে না, এরা খুব সুন্দর করে ভালোবাসা কিন্তু গ্রহণও করতে পারে। এরা হচ্ছে তার পার্টনারের হাজারটা ভুল দেখার পরেও পার্টনারকে মন থেকে ক্ষমা করে দিতে পারে। কেউ যদি তাকে কোনো ভালোবেসে কিংবা খুবই শ্রদ্ধার সাথে কিছু দেয়, তাহলে সে মানে প্রশংসা করে, তবে সেটাকে সে একদম মন থেকে একসেপ্ট করে। তারপরে হচ্ছে দ্য চেজার হ্যাবিট। ডিভাইন ফেমিনাইনের হাত দুটো হচ্ছে হিলিং বা নিরাময়ের প্রতীক। কিন্তু এদের হচ্ছে ছোঁয়া বা উপস্থিতিতে একটা ভাঙা মন জোড়া লেগে যেতে পারে। এদের কথা শুনলেই মন ভালো হয়ে যায়। তারপর এরা হচ্ছে জীবনে জোর করে কোনো কিছু করে না। এরা হচ্ছে জলের মতো ফ্লোতে আসে। এরা বিশ্বাস করে প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়ার দরকার নেই। শান্ত থাকলে সব জিনিস এমনিতে লাইফে অ্যাট্রাক্ট হয়। এরা গডস প্ল্যানে বেশি বিশ্বাস রাখে। কিন্তু পার্টনারের ক্ষেত্রে এদের হচ্ছে মানে হাত আগলে রাখার হাত। কিন্তু এই অতিরিক্ত ভালোবাসার একটা নেতিবাচক দিক আছে, আর যা এই সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়। যখনই সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়, ফেমিনাইন ক্যারেক্টারটা ইনসিকিউরিটিতে ভোগে। মানে সে তখন সিজার হয়ে ওঠে। সে ওই ছেলেটির পিছনে ছুটতে থাকে। তাকে টেক্সটের পর টেক্সট দিতে থাকে। বোঝানোর চেষ্টা করে যে আমাকে ছেড়ে যেও না, সব ঠিক করে নাও। এই ছটফটানি মানে সবকিছু। সে সম্পর্কটা বাঁচাতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু এক পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখনই তার হয় স্পিরিচুয়াল জাগরণ ঘটে। তো সে বুঝতে পারে যে জোর করে কাউকে ধরে রাখা যায় না। তখন সে নিজের পায়ে দাঁড়ায়। সে নিজেকে ভালোবাসতে শেখে, সেচ করা বন্ধ করে দেয়। আর আগে যে আমি বললাম না যে ডিভাইন ফেমিনাইন সবসময় গডস প্ল্যানে বিশ্বাস রাখে, এটা তার হচ্ছে মানে সে যখন তার এই নিজের অস্তিত্বটাকে বিসর্জন দিয়ে দেয়, যখন তার হার্ট ব্রেক হয়, তারপরে তার হচ্ছে সে এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে। এবার আসা যাক কয়েনের অপর পিঠ, ডিভাইন ম্যাস্কুলাইন। আর এই এনার্জি হচ্ছে আগুনের মতো প্রখর এবং স্ট্রং একটা এনার্জি। চলুন তাহলে দেখি এদের ক্যারেক্টার কেমন হয়। প্রথমে আসি হচ্ছে লজিক অ্যান্ড ফোকাস। ডিভাইন ম্যাস্কুলাইনের মাথা চলে একদম পিওর লজিকে। এরা লজিক ছাড়া কিছু বোঝে না। মানে এখানে হচ্ছে আবেগের মানে জায়গাটা একটু কম। মানে বাস্তবতার জায়গাটা বেশি। মানে সমস্যা হয়েছে, একে হচ্ছে কান্নাকাটি পড়ে আগে সলিউশনটা কি সেটা বের করবে এরা। এদের ফোকাস হয় হচ্ছে লেজারের মতো। আর এদের হচ্ছে ডিসিশন পাওয়ার মেকিং হয় খুবই দারুণ।
কিন্তু এরা যখন সম্পর্কে থাকে তখন এরা ভাবে যে সমাজ কি বলবে, ফ্যামিলি মানবে কি না, ক্যারিয়ার কি হবে। যখন সম্পর্কের এই তীব্র আধ্যাত্মিক টান শুরু হয় তখন ছেলেটা বুঝতে পারে না, মানে সে যে ওই যে সে লজিক দিয়ে খালি ভাবে, এজন্য সে বুঝতে পারে না। সে ভাবে এত তীব্র অনুভূতি মানে কেন হচ্ছে? হ্যাঁ, সে সে কোনো মানে অনুভব করে না। সে শুধু লজিক দিয়ে ভাবে, এড়ায় যায়। তারপরে সেকেন্ড পয়েন্ট আসি, দ্য কনফিডেন্ট। এদের দৃষ্টি থেকে একটা আত্মবিশ্বাস এবং লিডারশিপ ভাইব আছে। তো আপনি এদের চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে এই মানুষটার ওপর ভরসা করা যায়। এদের চেহারায় একটা অপ্রয়োজনীয় চঞ্চলতা থাকে না, একটা গম্ভীর্য এবং প্রোটেক্টিভ ভাব থাকে। আর এরা গভীর এবং উদাসীনের মুখোশ পরে থাকে। মানে এদের কোনো সমস্যা হলেও বুঝতে দেয় না যে তাদের জীবনে সমস্যা হয়েছে কিংবা তাদের কোনো কিছু একটা হয়েছে। তারপরে হচ্ছে দ্য প্রোটেকশন ইগো, মানে এদের হৃদয়টা হলো প্রোটেকশনের প্রতীক। কিন্তু এরা হচ্ছে মানে নিজের মানুষ, নিজের পরিবার এবং যে কোনো মানে দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য সবসময় ঢাল হয়ে দাঁড়ায়। আর এদের সবচেয়ে বড় গুণ হলো এরা না বলতে পারে না। এরা খুব স্ট্রং পার্সোনাল বাউন্ডারি বা সীমানা থেকে এদের মানে কেউ সহজে ভাঙতে পারে না। কিন্তু সম্পর্কে এদের বড় সমস্যা হচ্ছে ইগো। এরা প্রচণ্ড ভালোবাসলেও মানে তাকে মুখের ওপর বলতে পারে না। অনুভূতি বুকের ভেতর চেপে রাখে। এমনভাবে মানে এমন একটা ভাব দেখায় যেন দেখে মনে হয় যে তার কিছুই যায় আসে না। যাই হোক তার মানে কিছুই না তার। তারপরে আসি হচ্ছে দ্য রানার হ্যাবিট। এদের হাতগুলো হচ্ছে নির্মাণের হাত। যেকোনো আইডিয়াকে তারা বাস্তবে খুব রূপ দিতে পারে এবং খাটাখাটনিতে মানে খাটাখাটনি করতে পারে। আর তোমার এরা হচ্ছে অ্যাকশন নিতে খুবই ভালো পারে। আর এদের লাইফে যত বড়ই ঝড় আসুক না কেন এরা মাটির সাথে খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এরা যতই শক্ত হোক মানে সম্পর্কে যখন মানে থাকে, সম্পর্কের একটা ইমোশনাল যে প্রেশার, যখন তার মধ্যে খুব বেশি প্রেশার বেড়ে যায় তখন ম্যাস্কুলাইন ভয় পায়। সে এই তীব্র আবেগ সহ্য করতে পারে না, তাই সে দূরে পালিয়ে যায়। সে তখন নিজের কাজ, ক্যারিয়ার এবং বন্ধুদের আড্ডায় মানে নিজেকে ব্যস্ত করে ফেলে, যাতে তার ওই ডিভাইন ফেমিনাইন কথা তার যেন মনে না পড়ে। সে নিজেকে বোঝায় আমি ভালো আছি, কিন্তু আসলে সে ভালো নেই। তখনই ধরো সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তো বন্ধুরা, এই জার্নির সবচেয়ে বড় টুইস্টটা হচ্ছে কিন্তু এখানেই যে আপনারা হয়তো তাহলে এখন বলতে পারেন যে ঠিক আছে, আমরা চরিত্র সম্পর্কে জানলাম যে, কিন্তু এটা তো ব্যালেন্স করব কিভাবে? তো এটার ব্যালেন্স তোমরা এভাবে করতে পারো। ডিভাইন ফেমিনাইনের জন্য মানে তাকে বুঝতে হবে যে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। তাকে বুঝতে হবে যে মানে অতিরিক্ত চেস করলে মানুষ দূরে চলে যায়। আপনাকে আপনার ম্যাস্কুলাইন সাইডটাকে জাগাতে হবে। নিজেকেও একটু ভালোবাসতে হবে। নিজের মূল্য নিজেকে বুঝতে হবে। নিজের বাউন্ডারি সেট করতে হবে। আর ডিভাইন ম্যাস্কুলাইনদের জন্য আপনাকে আপনার ইগো ভাঙতে হবে। আপনার ফেমিনাইন সাইডটাকে একটু সুযোগ দিতে হবে। আবেগ প্রকাশ করতে শিখতে হবে। ভয় না পেয়ে মানে ভালোবাসাকে সম্মান করতে হবে এবং ভালোবাসাকে প্রকাশ করতে শিখতে হবে। আর এই ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাস্কুলাইন দুটো আলাদা এনার্জি হলেও কিন্তু আমি যদি ডিভাইন ফেমিনাইন হই তাহলে আমার মধ্যে ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জিও আছে, সেটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। দুটো এনার্জিকে যখন আমরা ব্যালেন্স করব তখনই আমরা ব্যালেন্সে আসব। আর যখনই এই মানে মানুষ নিজের ভুলগুলোকে শুধরে মানে ভালোবাসে এগিয়ে আসে তখনই তোমার এই লাভ জার্নি পূর্ণতা পায়। মানে আমাদের যে এই ডিভাইন লাভ জার্নিটা সেটা পূর্ণতা পায়। তাই ২ জনের ভিতরেই ২ শক্তিটাকে ব্যালেন্স করতে হবে। আর তুমি যদি হচ্ছে ডিভাইন ফেমিনাইন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মধ্যে ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জিটাকে জাগাতে হবে এবং দুটোকেই ব্যালেন্স এ আনতে হবে। আর তুমি যদি ডিভাইন ম্যাস্কুলাইন হয়ে থাকো তবে তোমার মধ্যে ডিভাইন ফেমিনাইনটাকেও একটু জাগাতে হবে এবং দুটোকেই ব্যালেন্সে আনতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।